তোমাদের আজকে ত্রিকোণমিতি কোণানুপাতের এই ছকটা টেবিলটা কিভাবে তৈরি হয় শর্টকাট প্রসেসে শিখিয়ে দেবো। দেখে নাও তোমরা। টেবিলটা মুখস্থ করার প্রয়োজন হবে না, নিজেরাই পরীক্ষার আগে এই টেবিলটাকে নিজেরা তৈরি করে কোনো রাফ কাগজে তৈরি করে তোমরা অঙ্কগুলো করতে পারবে। এবার প্রত্যেকটা মান নিখুঁত হবে। তা শর্টকাট নিয়মটা শিখে নাও তোমরা। হ্যাঁ, প্রথমে আমরা করব কি, প্রথমে কলাম বরাবর কলাম 1 2 3 4 5 6 ছটা কলাম টানবো। আর 1 1 2 3 4 5 6 7টা রো হবে। তা 6টা কলাম আর 7টা রো। আচ্ছা, প্রথমে রোগুলো টানছি। 1 2 3 4 5 6 7টা রো টানলাম। ওকে, 1 2 3 4 5 6 7টা রো। আর কলাম হবে 6টা, মানে এইটার মধ্যে 6টা কলাম থাকবে। তাহলে এইটুকুর মধ্যে মোটামুটি 3টে করে কলাম থাকবে। তাহলে এটাকে মোটামুটি আগে থেকে আইডিয়া করে ভাগ করে নাও। 3টে, এটাকে ভাগ করে নাও 1টা 2টো 3টে। ওকে, দিয়ে এই বরাবর দাগ টেনে দাও। 1 2 3 হলো, 4 5 6 হলো। ঠিক আছে, বেশ। 6টা কলাম হলো, 7টা রো হলো। এবার বইটা দেখো, বুঝিয়ে দিই। প্রথমে এই কোণাতে একদম একদম কর্নারের ঘরটাতে একদিকে হবে থিটা লিখবো। থিটা অর্থাৎ কোণের মানগুলো লিখবো। এই দিক বরাবর কোণের মান হবে 0 ডিগ্রি, 30 ডিগ্রি বা π/6, 45 ডিগ্রি বা π/4, 60 ডিগ্রি π/3, 90 ডিগ্রি π/2। আর রো বরাবর হবে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা। সাইনের উল্টো কোসেক, কসের উল্টো সেক, আর ট্যানের উল্টো কট। কোসেক, সেক, কট। ওকে, তাহলে প্রথমে আমি এদিকে লিখবো থিটার মানগুলো লিখবো। আর এইদিকে লিখবো কোণানুপাত। একবারে হলো না, হাফ হাফ করে লিখে দিলাম। থিটা হচ্ছে 0 ডিগ্রি বা 0 সি, 30 ডিগ্রি বা π/6 সি। 30 ডিগ্রি মানে π/6। তারপরে হচ্ছে 45 ডিগ্রি বা π/4 সি। তারপরে হচ্ছে 60 ডিগ্রি বা π/3 সি। তারপরে হচ্ছে 90 ডিগ্রি বা π/2 সি। আচ্ছা, কোণানুপাত হচ্ছে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক 1/sin থিটা মানে হচ্ছে কোসেক থিটা, 1/cos থিটা মানে হচ্ছে সেক থিটা, আর 1/tan থিটা মানে হচ্ছে কট থিটা। সাইন, একটা কথা মনে রাখবে যে সাইন 0-র মান হচ্ছে 0, আর সাইন 90-র মান হচ্ছে 1। আর মাঝের মানগুলো 0 আর 1-এর মাঝের সংখ্যা হবে। সাইন থিটার মান কখনো 1-এর বেশি হবে না, আর 0-র কম হবে না। আচ্ছা, তাহলে এই দুটো মনে রাখার মতো নাই। একদম 0 মানটা 0-তে স্টার্ট হবে, আর 90-র মানটা ম্যাক্সিমাম 1 হবে।
আর মাঝের মানগুলো তিনটে মান মনে রাখতে হবে। এক নম্বর হচ্ছে সাইন 30 মান হাফ, আর সাইন 45 মান 1/√2, আর সাইন 60 মান √3/2। এই তিনটে মান যদি মনে রাখতে পারো, গোটা ছকটা নিজে করতে পারবা। কসের জায়গায়, কস থিটার জায়গায় যা লিখেছো সাইনে পুরো ঘুরিয়ে বসিয়ে দাও। মানে এই শেষেরটা প্রথমেটা শেষে যাবে পুরো। এটা মানে সেকেন্ড লাস্টটা সেকেন্ড হবে, মিডিলে আসবে। আচ্ছা, সেকেন্ডটা সেকেন্ড লাস্ট হবে, ফার্স্টেরটা লাস্ট হবে। মানে 1√3/2 এটা এখানে এলো, এটা উপর আছে যা নিচে তাই নেমে গেল, আর এটা 1/2 আর এটা 0 হলো। আর ট্যান হচ্ছে, ট্যান থিটা মানে আমরা জানি, ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা, এটা একটা সূত্র অবশ্যই। হ্যাঁ, তো সাইন থিটা মানে সাইন ট্যান 0, ট্যান 0 মানে সাইন 0 বাই কস 0। সাইন 0-র মান এটাকে এটা দিয়ে ভাগ করে এখানে বসাও, ব্যাস আর কিছু না। তাহলে 0-কে 1 দিয়ে বসালে 0/1 মানে 0, আর 1/0 মানে হচ্ছে অসংজ্ঞাত, ইনফিনিটি। অসংজ্ঞাত হলো ইনফিনিটি। বেশ, তারপরে ট্যান 30 মানে হাফ/√3/2, মানে হাফ/√3/2, বাই মানে হাফ ভাজিত √3/2, মানে সেটা দাঁড়ালো হাফ ইন্টু 2/√3। এটা খেটে গেলে 1/√3। ট্যান 30 মান হচ্ছে 1/√3, আর ট্যান 45 তো 1/√2 বাই 1/√2 মানে 1। এটা ভাজিত এটা, মানে একই জিনিস ভাগ করছে, মানে একই হবে। একই যদি 2/2 মানে কত হয় 1 হবে, সেখানে এটা 1 হলো। আর এটা হচ্ছে ট্যান 60 মান হচ্ছে √3/2 ডিভাইডেড বাই হাফ হচ্ছে, তো তার মানে √3/2 এটা ট্যান 60, আর এটা হচ্ছে ট্যান 30। তাহলে √3/2 ইন্টু 2/1, মানে এটা কেটে গেলে √3 থাকলো, মানে ট্যান 60 মান হচ্ছে √3। ওকে, ব্যাস। এইবার সাইন, এই কোসেক থিটা মানে হচ্ছে 1/sin, মানে সাইনে যা আছে তার তাকে উল্টিয়ে বসাও। 1/0 মানে হচ্ছে 1/0কে যদি 0/1 ধরা হয়, তাহলে কোসেক থিটার মান হচ্ছে 1/0। আর যে কোনো কোসেক 0 ডিগ্রি মানে হচ্ছে 1/0 যদি ধরা হয়, কোনো ভগ্নাংশের হর যদি 0 হয়, তাহলে ভগ্নাংশের রেজাল্ট হবে ইনফিনিটি, অসংজ্ঞাত। কথা মানে এটা অসংজ্ঞাত, মানে এটা ইনফিনিটি, মানে এটা ইনফিনিটি। মনে রাখো, ট্যানের লাস্টে ইনফিনিটি শুরু হবে, এখানে লাস্টে শুরু হবে, তারপরেরটাতে আবার ইনফিনিটি হবে। আবার এটারও লাস্টে এখানে ইনফিনিটি হবে, তারপরেরটাতে লাস্টে ফার্স্ট ইনফিনিটি, লাস্ট ইনফিনিটি ফার্স্ট ইনফিনিটি, আবার লাস্ট ইনফিনিটি ফার্স্ট ইনফিনিটি, এই চারটে বসে দিতে পারো, পরে আসবে। দেখালাম পরে করতে আসবে। আচ্ছা, কোসেক 30 মান হচ্ছে সাইন 30 উল্টো, মানে 1/2টা উল্টো 2/1 মানে 2। এটা উল্টি দাও, তাহলে √2 হলো। এটাকে উল্টি দাও, মানে 2/√3 হলো। আর 1কে উল্টালে একই হয়, হলো। এবার সেক থিটা কস থিটাটাকে পুরো উল্টি দাও, 1-এর উল্টো 1 হলো, √3/2 উল্টো, বা এইটার ঘুরিয়ে বসিয়ে দিতে পারো, তাও হবে। কোসেক থিটার যা মানগুলো সেগুলো ঘুরিয়ে বসিয়ে পারো, মানে এটা 1 হলে ঘুরে এখানে 1 হবে, এই 2/√3টা এখানে চলে আসবে, এটা করতে পারো। বা কসটাকে উল্টাতে পারো, যে কোনো ভাবে করতে পারো। আমার মতে বলে এটা যা আছে তা ঘুরিয়ে এটা বসিয়ে দেওয়াটা ঠিক হবে। এটা √1, এটা √2 আছে, এটাও √2 হবে, এটা 2 আছে, এখানে 2 হবে, এটা ইনফিনিটি, এখানে ইনফিনিটি হলো। আর কট হলো ট্যানে যা আছে পুরো ঘুরিয়ে বসিয়ে দাও, তাহলে কট হয়েছে। এখানে ইনফিনিটি আছে, এখানে ইনফিনিটি চলে এসছে, এটা √3 আছে, এইখানে √3 হবে, মানে কট 30 √3 হবে, কট 30 মান √3 হবে। আর কট 40/1 আছে, ট্যান 40/1, তা কট 40/1 হবে। আচ্ছা ট্যান 30 মানে এইটা এখানে বসবে 1/√3 হলো, আর 0 এখানে বসবে, হয়ে গেল, ছক হয়ে গেল, রেডি। তোমাদের তিনটে মনে রাখলে আর এখানে দেখার প্রয়োজন হলো না, এইখানে সব কিছু করে দিলাম, কমপ্লিট।